আসসালামু আলাইকুম। বাইতুল মুকাররম মসজিদে মুসল্লিদের উপরে হামলা, কোন জামানায় আমরা বসবাস করতেছি? এই পৃথিবীতে সবথেকে নিরাপদ স্থান যদি আমরা খুঁজে বের করি, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। সেখানেও মানুষ নিরাপদে নাই। সরকার চেঞ্জ হয়েছে, সরকার বদল হয়েছে, সরকার আসবে, সরকার যাবে। এর জন্য খতিব সাহেবকে কেন পালাইতে হবে? খতিব সাহেব, ইমাম সাহেবকে কেন পালাতে হবে বলেন আপনারা? সরকার বদল হতেই পারে, স্বাভাবিক। তার জন্য খতিব সাহেবকে কেন পালাতে হবে? আল্লাহর ঘর মসজিদ, যেখানে ইবাদত করা হয়, সেখানেও মুসল্লিরা নিরাপদে নাই। কি বলবো আর, বলার ভাষা নেই আসলে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ, এত বড় একটা মসজিদ, সুনামধন্য মসজিদ, এখানে হাঙ্গামা চলতেছে মসজিদের ভিতরে। আপনি চলে যাবেন, যান। খতিব সাহেবকে বলছি, আপনি চলে যাবেন, চলে যান, সমস্যা নাই। আপনার হয়তো কোনো দিক থেকে, কোনো কাজে কর্মে, কোনো দিক থেকে হয়তো কিছু প্রকাশ পাইছে, সাধারণ মানুষ হয়তো আপনাকে মেনে নিতে পারছে না, এই তো। আপনি চলে যাবেন, চলে গেছেন, ভালো কথা। আপনি আবার ব্যাক করে এসে মানুষজনকে নিয়ে এসে মুসল্লিদের উপরে আপনি হামলা চালাইছেন কেন? তাহলে আমরা নিজেরা যে মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমাদের নিজেদের ভিতরেই তো কোনো ঐক্যবদ্ধ নাই। আমরা কিভাবে মিলেমিশে চলবো বলেন? ইসলাম ধর্মের নীতি হলো যে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো। এগুলো যখন অন্য ধর্মের মানুষজন এগুলো দেখবে, তখন তারা বুঝতে পারবে যে ইসলাম ধর্মই আসলে আসল শান্তির ধর্ম। তো এই তাহলে শান্তি? আপনারাই তো শান্তিটা নষ্ট করতেছেন। ইসলাম ধর্মটাকে আপনারা মানে মানুষজনের কাছে প্রকাশিত করতেছেন যে আসলে ইসলাম ধর্ম শান্তির ধর্ম নয়। অন্য হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম যারা আছে, তারা যে আকর্ষিত হবে আমাদের ইসলাম ধর্মের ভিতরে, যে আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের মিল মহব্বত, ভালোবাসা, চলাফেরার দিক থেকে এগুলো দেখবে, এগুলো দেখে যখন তারা বুঝতে পারবে যে ইসলাম ধর্ম আসলে শান্তির ধর্ম, তখন তারা আস্তে আস্তে পরিকল্পনা চেঞ্জ করতে পারে যে আমরা মুসলমান ধর্ম গ্রহণ করব। আর যখন দেখবে আমাদের ভিতরে কোনো মিল মহব্বত নাই, ঐক্যবদ্ধ নেই, তখন তারা আমাদেরকে ঘৃণা করবে, এই ধর্মটাকে ঘৃণা করবে। এই ধর্মের প্রতি একটা বিশ্বাস যে আছে, এই বিশ্বাসটা আপনারাই নষ্ট করতেছেন। আজকে বাইতুল মুকাররম মসজিদে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, মুসলমানরা আসে নামাজ পড়তে, আর সেখানে এরকম হাঙ্গামা, মারামারি, দাবরাদাবরি এগুলো যে করতেছেন, একটাবার ভেবে দেখেছেন যে এই ঘরটা আল্লাহর ঘর মসজিদ, এই ঘরে ইবাদত করা হয়, আর সেখানে মারামারি, দাবরাদাবরি, হাঙ্গামা এগুলো চলতেছে। আমরা কবে মানুষ হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন সাহাবীগণরা ছিল, তখন তাদের ভিতরে যে একটা ঐক্যবদ্ধ ছিল, তাদের ভিতরে যে একটা মিল মহব্বত ছিল, হ্যাঁ, মানে অন্য ধর্মের মানুষগুলো অবাক হয়ে যেত। মানে তাদের সাথে, তাদের মুসলমানদের সাথে তারা অনেক পুষ্পকমল ছিল, ভাই ভাই ছিল। আর কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর ছিল, একদম কঠোর, কোনো ছাড় ছিল না। তো আজকে এই মুসলমানরা, আজকে যদি আমরা এভাবে ভেদাভেদ হয়ে যাই, মুসলমানরা আমরা হাঙ্গামা করি মসজিদের ভিতরে, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবীগো যে চলাফেরা ছিল, এগুলো আমরা কিভাবে ধরে রাখলাম বলেন? পৃথিবীর ভিতরে নিরাপদ স্থানই হলো মসজিদের জায়গা। এর চাইতে নিরাপদ স্থান আমি কোথাও দেখি নাই। আর সেখানেও যদি মুসল্লিরা নিরাপদে নামাজ না পড়তে পারে, তাহলে 2 দিন পর তারা বলবে যে মসজিদে আমরা নামাজ পড়তে আসবো না, নামাজ পড়বো না। কি লাভ আমাদের এই মসজিদে নামাজ পড়তে? সেভাবে মারাধরি, কাটাকাটি। হ্যাঁ, সাধারণ জনগণ কেউ আসে অরিজিনালি নামাজ পড়তে, আর কেউ আসে ঝগড়া করতে।
আপনি ঝগড়া করবেন বাইরে গিয়ে করেন, সমস্যা নেই, হাঙ্গামা করবেন করেন রাস্তায়। আপনার ভিতরে একটু বিবেক নাই যে এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে শব্দ করাও যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।